আমি 3 বাচ্চা লইয়া এই বিছনা শুয়ে লিছি, এই জানালা দিয়া আইসা আমার মোর মেয়েদের শব্দ দইরে লাগছে। এই যে চিনছি না, একজন আইসে, একজন আই মোর মেয়ের শব্দে হাকিম আইসা মোর মেয়ের শব্দ দিয়ে আমার গলা মেয়ে চুরি দিচ্ছে, চুরি দিয়া যারা আমি কইতেছি আমনি কেড়ে আইসে। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন 3 বাচ্চার মাকে কিভাবে একজন মানুষ পালাক্রমে ধর্ষণ করে ঘরের জানালা ঢুকে। মানুষ কতটা নিচে নামতে পারে, এভাবে হাজারো নারীর জীবন নষ্ট করছে যেভাবে করা হয়েছে আশিয়াকে। আশিয়ার মতো যেমন প্রত্যেকটা মানুষই হয়, এখানে হয়েছে 3 বাচ্চার মা। এদেরকে সঠিকভাবে বিচার করে আশিয়ার ফাঁসির আসামির মতো করেই এদেরকে বিচার করা উচিত। কিশোরগঞ্জের পটিয়াদিতে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 3 সন্তানের জননীকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী এক নারী। ভুক্তভোগী নারী জানায়, তার স্বামী নিজ এলাকায় নৈশ প্রহরীর কাজ করেন। রাতে স্বামী ঘরে না থাকায় 3 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে তার জানালা দিয়ে ঘরে প্রবেশ করে একই এলাকার হাকিম মিয়া সহ 3 থেকে 4 জন ব্যক্তি। পরে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে যৌন নিপীড়ন করা হয় ওই নারীকে। আমি 3 বাচ্চা লইয়া এই বিছনা শুয়ে লিছি, এই জানালা দিয়া আইসা আমার মোর মেয়েদের শব্দ দইরে লাগছে। এই যে চিনছি না, একজন আইসে, একজন আই মোর মেয়ের শব্দে হাকিম আইসা মোর মেয়ের শব্দ দিয়ে আমার গলা মেয়ে চুরি দিচ্ছে, চুরি দিয়া যারা আমি কইতেছি আমনি কেড়ে আইসে, যারা কইতে তোরা মারতাম আইসি, এই যে হাকিম বলতেছে, যারা আমি কইতেছি আমি হাতে পায়ে ধরতেছি, ধরে বলতেছি আমার সারাদিন আমার কোনো কিছু করেন না, যেটা লাগলে লাগে নিয়ে তো আমার কিছু করেন না। যারা কইতেছে না ধরে মাইরা আমার তো কোনো শত্রুতা আমি নাই, আমনে হাতে ধরি পা ধরে আমার এগুলি করেন না, এগুলি কইতেছে তোমার যারা আমারে যাবার এগুলি দর্শন করছে আমার। তোর যৌন নিপীড়নের পর ঘরে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় হাকিম মিয়া সহ অজ্ঞাতরা। যাওয়ার সময় ঘটনা কাউকে বললে পরদিন তাকে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ করেন ওই নারী। আমার স্বামীর হুমকি দেখেছে, আমারও দেখেছে, যদি এটা বললে দিই স্বামীরও মারবে আমারও মারবে, এই যে যদি বললে দিই আইসিন যে জানান ঘটনার পর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছে এবং গত বুধবার বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার সাংবাদিক সম্মেলন করেছে বলে জানা যায়। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছে। আমি আমি বুঝি ফাঁসি চাই। দর্শন করে যাওয়ার টাইম আবার বলে তোর বায়াসারির কাছে যে বলবে পরের দিনে আবার জব করবো, এগুলো হুমকি দিয়ে বাইরে গেছি। যাওয়ার পরে মানে সকালবেলা মানে আমাকে বললো এই ঘটনা, মানে দর্শন করছে যুদ্ধ করে। সকাল 7টা বাজে থানায় গিয়া মানে অভিযোগ দিছি। পরে দারোগা সবাই বলে ওসি সাহেব তখন আসে নাই, ওসি সাহেব আসুক, আসলে মামলা করার পরে মানে আমরা গিয়ে তদন্ত করি কি হয়েছে ঘটনা। স্থানীয় থানার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির পুরো অংশ আপনারা দেখেছেন। প্রশ্ন এখানে অনেক সাধারণ জনগণ, সাধারণ মানুষের, যে বর্তমানে বাংলাদেশে এতটাই ধর্ষণ, রাহাজানি ইত্যাদি ইত্যাদি সব কিছু শুরু হয়েছে, আসলে এর শেষ কোথায়? এদের বিচার সঠিকভাবে না হওয়া পর্যন্ত এরা এভাবেই কাজ চালিয়ে যাবে, হুমকি